নাই না পুরো জলস্থলে হঠাৎ ভাঙে পড়ছে নাকি? সব করো সব করো এদিকে টান জল দেখেন ওই এদিকে থাকা তো ঠিক আছে और तुमने किया यदि पता करते हैं হ্যাঁ তিন নম্বর ওয়ার্ডের ড্রেনের এমন অবস্থা হয়ে রয়েছে আজকে অনেকদিন যাবতে কইতাছি কিন্তু কোনো কাজ হইতেছে না। জলসারের কোনো রাস্তা জলের কোনো ব্যবস্থাই নাই, নিকাশের কোনো ব্যবস্থা নাই। সমস্ত বিল্ডিং এর জল ঢুকে অবস্থা খুব খারাপ। এখন প্রায় 6 পরিবারের ওতে আছে বাড়িতে, সবাই শরণার্থী এখন। এটা কোন জায়গা? এটা হলো হলচমনি, পাশে সিমেন্টের দোকান প্লাস রেশন শপ আছে, রেশন শপের মধ্যেও জল ঢুকতেছে। আর প্রচুর রেশনের মাল আছে, এখন এটি সরাবার কোনো ব্যবস্থা নেই, খুব খারাপ অবস্থা হচ্ছে। আমরা আপনারা প্রশাসন সব থেকে একটু দেখেন যাতে ড্রেনগুলি যাতে একটু পরিষ্কার হয়, কারণ ড্রেন একটা কালভার্ট বইয়া গেছে ইসকা অনেকদিন পর্যন্ত কইতেছি, কিন্তু কালভার্টে দিয়ে জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনার নাম দাদা? তন্ময় সাহা। আপনার নাম? মহিলাতমনাথ। কোন জায়গা এটা? তো সাউথ মির্জাপুর। কি তো হয়েছে এখানে? ঘটনাটা তো কালকে রাতের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সকালবেলার থেকে হঠাৎ করে দেখিতে জলে মানে 6:30টার দিকে জলে হঠাৎ করে ঠেলা দিচ্ছে, না ঘরটর পুরো জলে মানে খাড়ের উপর পর্যন্ত জল উঠে গেছে গা। তার কারণে হলো মানে ড্রেন টুন দিতে আছে, ড্রেন টুন সব জমি গেছে গা, মাটি খেলাইছে জমি জনে মানে জলের যাবার কোনো রাস্তা নাই, যার কারণে মানে এই অবস্থা হয়েছে। কিন্তু যত বাড়ি আছে সমস্ত বাড়ি জল ডুবে গেছে। মূলত বিলোনিয়া শহরের যে জল নিষ্কাশনী ব্যবস্থাটা না থাকার না, জল মানে বিলোনিয়া শহর মানে জলের মানে জলটা যাইতে পারে না দেখে এই অবস্থা মানে মানে হয়ে গেছে গা। হ্যাঁ, প্রচণ্ড জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে গা, ঘর দুয়ারদার কিছু মানে হয়ে গেছে গা, এটা তো আমরা দেখছি না।